এরপর এই মহিলাটি বলল, আরে দাঁড়িয়ে কেন পড়লেন, আরো থু ফেলান, আমি সব পরিষ্কার করে দেব, ফেলান ফেলান। এর পরের দিন এই লোকটি আবার তাদের বাড়ির সামনে থু ফেলাতে আসে। তখন এই মহিলাটি এসে তাকে গুড মর্নিং জানা আর খুশি খুশি তার থু ফেলাটা পরিষ্কার করে দেয়। তখন এই লোকটি ভাবছিল এই মহিলাটি কি পাগল হয়ে গেছে নাকি, আর কিছু না বলে এখান থেকে চলে যায়। কিন্তু এর পরের দিনও যখন তার বাড়ির সামনে থু ফেলাতে আসে তখন এই মহিলাটি বলছিল, আরে কি হলো, আপনি দাঁড়িয়ে পড়লেন কেন, থু ফেলাতে এসেছেন, থু ফেলান, এখানে আপনাকে কেউ দেখছে না, ফেলান ফেলান, আমি পরিষ্কার করে দেব। আর তারপর আজ এই লোকটি বলল, আপনি প্রতিদিন আমার থু ফেলানোর অপেক্ষা কেন করেন, আগে তো আপনি এমনটা করতেন না, আগে তো এই জন্য আমার তোমার সঙ্গে অনেক ঝগড়া লাগতো। তখন এই মহিলাটি বলল, একদম ঠিক কথা বলেছেন, আগে তো আমি আপনাকে অনেক বুঝিয়ে কিন্তু আপনি বুঝেননি, তারপর আমি ভাবলাম গরুর আগে আর কতক্ষণ বাঁশি বাজাবো। আর হ্যাঁ, আপনি না এক কাজ করুন, আমাকে আপনার বাড়ির ঠিকানা বলে দিয়েন, আপনার বাড়িতেও তো এমন নোংরা করেন, হয়তো আমি গিয়ে পরিষ্কার করে দেব। আর নিজের অফিসেরও ঠিকানা দিয়ে দিও, কারণ সেখানেও তো জায়গা হয়তো থু ফেলেছেন, আর সেটা না হলে আমি কাল থেকে আপনার পিছন পিছন ঘুরবো, আর আপনি যেখানে যেখান থু ফেলবেন সেখানে আমি পরিষ্কার করে যাব। এরপর এই লোকটি তার মাথা নিচু করে নিয়ে তখন সে বলল, আরে আপনি মাথা কেন নিচু করলেন, মাথা তুলে চলুন, আপনি তো অনেক ভালো কাজ করছেন, এইসব বাড়িঘর রাস্তা সব তো আপনার বাপের হবে, তবেই তো সেখানে মন করে থু ফেলে পবিত্র করে দিয়ে চলে যান। তারপর এই লোকটি নিজের ভুল বুঝতে পেরে এই মহিলাটির কাছে ক্ষমা চায় আর মাথা নিচু করে এখান থেকে চলে যায়। তো বন্ধুরা, রাস্তা বা বাড়ির সামনে থু ফেলা শুধু নোংরা নয়, এটা অসভ্যতারও লক্ষণ। এটা মনে রাখবে যে এই বাড়ির সামনে বা যে কোনো পাবলিক জায়গা আপনার নয়, এটা সবার, তাই এগুলো পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। এই জন্য থু ফেলা, আবর্জনা ফেলা বা নোংরা করা যতটা পান কম করুন।